ভারত, পাকিস্তান এই উপমহাদেশের এই তিনটা কান্ট্রিতে পুরুষের মধ্যে একদম গৈরত নাই। শুধু এদের না, পুরো পৃথিবীতেই এখন বর্তমানে পুরুষ যারা আছে তাদের মধ্যে কোনো প্রকার পার্সোনালিটি বা আত্মবিশ্বাস বলেন বা যেটাকে আরবিতে বলা হয় গৈরত, এই গৈরতটা নাই। এই গৈরতের ব্যাপারটা যদি আমি বলি আপনাকে, আমি 1 মিনিট একটা গৈরতের উদাহরণ দিই। হযরত সাদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মজলিসে বসা, এমন অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি দেখি যে আমার স্ত্রী অন্য কোনো পরপুরুষের সাথে 1 মিনিটের জন্য কমিউনিকেশন করে বা কথা বলে, তাহলে আমার তরবারির খাপ দিয়ে 1 কোপ দিয়ে তার মাথা আমি আলাদা করে দেব। এই কথা যখন বলছে তখন সব সাহাবীরা বলতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাদ ইবনে মুয়াবিয়া, সাদ ইবনে মুয়াজ খুবই গৈরতপূর্ণ লোক। এটা যখন বলছে তখন ইয়া রাসূলুল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে, এ আমার সাহাবীগণ, তোমরা শুনে রাখো, সাদ ইবনে মুয়াবিয়া খুবই গৈরতপূর্ণ লোক, তার চাইতে বেশি গৈরতপূর্ণ আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সে বলল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমার চাইতে হাজার হাজার গুণ বেশি গৈরতপূর্ণ হলো আল্লাহ সুবহানাহু রাব্বুল আলামিন। এর উদাহরণ আমি আরেকটা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, প্রায় তার জান অলমোস্ট চলে যাবে এমন অবস্থায় তাকে শহীদ করা হয়েছে। আপনারা জানেন, সে ঘরের মধ্যে গেছে, যে শুয়ে রয়েছে, বিছানায় তার পিঠটা লাগানো, রক্ত পড়তেছে ঝরঝর করে। এমন অবস্থায় ওই ঘরের মধ্যে কেউ নেই, শুধু তিনি আর তার ওয়াইফ আছে। তো ওয়াইফ সাধারণত স্বামী যখন অসুস্থ হয় বা একটা মৃত্যু শয্যায় শায়িত হয় তখন তার কোনো দিক বিদিশা থাকে না। তো যখন এটা দেখছে, তার হালকা ওড়নাটা, বুকের ওড়নাটা হালকা একটু সরে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর আগ মুহূর্তে বলতেছে যে, আল্লাহর কসম, আমি মৃত্যু শায়িত বা মৃত্যু অবস্থায় যেই কষ্ট না পাচ্ছি তার চাইতে বেশি কষ্ট পাবো যদি তোমাকে এই অবস্থায় কোনো ব্যক্তি বা কোনো পরপুরুষ দেখে ফেলে। তো কি পরিমাণ গৈরত ছিল তাদের মধ্যে। এটা তো সাহাবীদের, 2 জন সাহাবীর কথা বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি বলি, তাহলে আরেকটু বলে নেই যে বর্তমানে তো আমরা যে শিক্ষা শিখতেছি, যে দেখেন আমাদের ছেলে মেয়ে আমাদের কন্ট্রোলে নাই। বাবার সামনে মেয়েগুলো কি করতেছে, নাচতেছে, টিকটক করতেছে, বেহায়াপনা করতেছে, উলঙ্গ অবস্থায় হাঁটতেছে, বাবা কিছু বলতে পারতেছে না। কেন বলতে পারতেছে না? বাবার ওই রাইটটা নাই, কারণ বাবার মধ্যে পুরুষত্ব কোনো কিছুই নাই, আত্মমর্যাদা বলতে কোনো কিছুই নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মমর্যাদা সম্পর্কে আমি 1 মিনিট আপনাকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে রয়েছে, এমন অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যে যুদ্ধের ময়দানে গলার যে হার, এটা হারিয়ে ফেলছে। তো এটা হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছে, বলছে যে ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো এটা আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রানের উরুতে শোয়া। তো এমন অবস্থায় শোয়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় করাঘাত করে ঢুকে দেখতেছে যে এই অবস্থায় শোয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নসিহত করতেছে। এমন অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেয়াদবি মাফ করবেন, আমি একটু আয়েশার সাথে কথা বলতে চাই। তো বললো যে হ্যাঁ, অবশ্যই। তো পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এদিকে আসো আম্মা, এখানে আসছে। এবং এক থাবর দিছে, মানে এক চড় দিছে, যেই চড়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে যে, যদি ওই সময় আমি, মানে আমার মনে হয় যে আমি যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুতে না থাকতাম তাহলে আমি ছিটকে পড়ে যেতাম। তো কেন দিলাম? যে তুমি একটা বুঝবান বা বালেগা মেয়ে হওয়ার পরে তোমার হার কিভাবে হারায়। এখন দেখেন, আপনি আপনার মেয়েকে এইভাবে শাসন করতে পারবেন? কখনোই পারবেন না। আপনি আপনার ছেলেকে করতে পারবেন না। কেন? আপনার মধ্যে ওই গৈরত নেই। তো কিভাবে হবে? আপনার মধ্যে সেই আত্মবিশ্বাসই নেই। তো এই জিনিসগুলো আমাদের মধ্যে এখন নাই। আমরা আস্তে আস্তে দেখেন, আমাদের মেয়েরা হয়ে যাচ্ছে পুরুষরা হয়ে যাচ্ছে মেয়েলি স্বভাবে।
এই কনসেপ্ট আমি কেন বলতেছি কারণ আছে। কারণ হলো দেখেন আমাদের প্রজন্ম যারা আছে এরা সারাদিন অনলাইন নিয়ে ব্যস্ত, টিকটক, ফেসবুক। মেয়েরা দেখেন মেইনলি ছেলে যারা আছে এরা মেইনলি স্বভাবে দেখেন কথা বলতে পছন্দ করে মেয়েদের মতো, কেমন আছো এই সে। আবার মেয়েরা দেখেন পুরুষের মতো একদম রাস্তায় প্যান্ট শার্ট পরে যেতেছে। তো দেখেন উল্টা হয়ে যাচ্ছে। তো এই যে এগুলো কেন হচ্ছে, এটা কেমন একটা নমুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের স্পষ্ট বাণী যে পুরুষের গয়রতহীন পুরুষ থাকবে কিয়ামতের আগ মুহূর্তে। দেখেন এখন গয়রত আপনি হাজার মানুষের মধ্যে একজন গয়রতপূর্ণ পাবেন কিনা, খুঁজে পাবেন না। যাদের পাবেন তালেবান যারা আছে, আফগানিস্তানের যারা আছে এদের পাবেন খুব গয়রতপূর্ণ, কিন্তু পুরো বিশ্ব তাদেরকে জঙ্গি বলবে, কিন্তু তারাই গয়রতপূর্ণ এবং ইসলামের মূল হাকিকত তারাই রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, এই সমস্ত জিনিসগুলো বোঝার তৌফিক দিক। এগুলো আমরা মুসলিম হয়ে এখন বুঝতেছি না, বিশেষ করে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আল্লাহু আলাম। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আরও নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করেন আমাদের এই চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।